কোরআনে বলেছেন ফানকিহুহুন্না বিইযনি আহলিহুন্না, তোমরা যখন বিবাহ করবে মেয়ের বাবার অনুমতিতে বিবাহ করো। ওয়াতুহুন্না উজুরহুন্না বিল মারুফ, আর যখন মেয়েদেরকে বিবাহ করবে তখন তাদেরকে মহরানা দিবে। এখানে বলেন তো, আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, আপনার বর্তমান যে জামাই রয়েছে সে কি আপনার মেয়ের মহরানার দায়িত্ব পরিশোধ করেছে? যাকে দিয়ে বিবাহ দিয়েছেন মরা পর্যন্ত করবে, মরণ পর্যন্ত করবে কি? এমন আশঙ্কা কি আছে যে মরার আগ হলেও মানে আমার মেয়ের মহরানার দায়িত্ব পরিপূর্ণ করবে? আছে? যদি না করে, ছেলেটা দেখা যাচ্ছে মহরানার টাকা দিচ্ছে না, তাহলে ওদের সম্পর্ক কি হবে? শারীরিক সম্পর্ক করবে, নিজের শাহওয়াত দমাবে একে অপরে, তাহলে ওদের সম্পর্ক হালাল হবে না হারাম হবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীর সাথে নিজের শাহওয়াত দমিয়ে দেই তাহলে কি এটাও নেকির কাজ? হ্যাঁ, এটাও নেকির কাজ। কেননা ওইটা যদি তুমি অন্য মেয়ের সাথে গিয়ে করতে তাহলে গুনাহ হতো না? বলতে হ্যাঁ রাসূলুল্লাহ হতো। তাহলে আমি স্ত্রীর সাথে ওই একই কাজ করলে কেন নেকির কাজ হবে না? তাহলে আপনার এই যে ছেলে মেয়ে যাদের সাথে বিবাহ দিয়েছেন, মহরানা দেয়নি আজ পর্যন্ত, সম্পর্ক কি? যে নাতিটা হয়েছে ওটা কিসের সম্পর্কে গড়ে উঠেছে? ওর দ্বারা কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে? ওর দ্বারা হবে? ওর দ্বারা কোনোদিন ইসলামের দায়ী হবে? হবে না। এই রওশনবাগে কনসার্টের মতো কারবার করবে ওরা। আমার তো খুব খারাপ লেগেছে, আমার তো খুব খারাপ লেগেছে। এটা কিসের আহলে হাদিস? আপনারা নামের আহলে হাদিস। এই মসজিদ থেকে শুরু করে আশপাশের যতগুলো মসজিদ রয়েছে সবগুলো হানাফি না আহলে হাদিস? ভাই, এটা আহলে হাদিস। ওই যে রাস্তার সাথে যেটা, ওটা আহলে হাদিস। মসজিদের ওই যে মাদ্রাসার ওখানে যেটা, ওটা ওটা আহলে হাদিস মনে হয়, হানাফি। তাহলে বেশ কিছু আশেপাশে যে সামনে যেটা, মানে সংখ্যা যদি দেখা যায় আহলে হাদিসের সংখ্যাটা বেশি হবে আশেপাশে না হানাফির। তাহলে আহলে হাদিস যদি হয়, এই স্কুল মাঠে কিভাবে কনসার্ট বাস্তবায়িত হলো? প্রশ্ন আমার এটা। এই স্কুল মাঠে কিভাবে কনসার্টটা বাস্তবায়িত হলো? ধরে কেটে মানে আপনি ধরবেন, আপনি করে তুলবেন, আপনি বললেন আর একজনকে গিয়ে বলবেন চলো তুমি নে সঠিক আকীদার মানুষ, তোমার আমার এলাকাতে ওদের কারণে আমরা কেন গজবে পড়বো, চলো বক্স ভেঙে দিব, চলো। কিসের আকীদা? কি আকীদা মানেন? কেমন আকীদার মানুষ আপনি? যেখানে পাপ কাজ করে আপনি বাধা দিতে পারেন না, যেখানে গুনার কাজ হচ্ছে ওখানে বাধা দিতে পারেন না। কিসের সই আকীদা? কিসের আহলে হাদিস দাবি? কিসের হাদিসের অনুসারী আপনি? আমাকে কষ্ট লেগেছে। এখানে গান বাদ্যযন্ত্র বেজেছে, আশপাশের মানে বেশিরভাগই আহলে হাদিস মসজিদ, তাহলে বাধা দিতে পারলেন না কেন? আল্লাহ নবীর হাদিস শোনেন। আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুনিয়ার মানুষ ওই সত্তার কসম করে বলি যে সত্তার আমার হাতে প্রাণ। প্রাণের কথা না বললেন? আরে হকের কথা বলতে গেলে বিপদ আসবেই, মার খাওয়া লাগবে, জীবন যাবে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাবে যে জীবন আমার দেহ থেকে নিয়ে যেতে, এতক্ষণ পর্যন্ত কেউ পারবে না। এই জন্য বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই কসম, ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার আত্মাটা রয়েছে, ওই সত্তারই কসম। লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের আদেশ তোমরা যদি বিরত না রাখো, লা ইউশিকান্নাল্লাহু ইয়াবাসা আলাইকুম ইকাবান, আল্লাহ তোমাদের উপরে সৎ কাজের আদেশ অসৎ কাজের কাজ থেকে নিষেধ না করার কারণে তোমাদের উভয়কে আল্লাহ আযাবের মধ্যে ফেলে দিবে। উভয়কে তোমরা আল্লাহকে তখন ডাকবে বিপদ আসার পরে, আল্লাহ তোমাদের ডাকে তখন সাড়া দিবে না। আল্লাহ রাসূলের হাদিস। কীভাবে এটা বাস্তবায়িত হয়? এখানে কনসার্ট কিভাবে হয়? এখানে হিন্দু ছেলেরা, ওদেরকে যদি একটু বুঝাতেন, ভালোভাবে বুঝাতেন। এখন কি সরকারের ভয় আছে? বুঝানোর জন্য বলি, এখন কি কোনো সরকারের ভয় আছে যেখানে বাধা গেলে সরকার গিয়ে আপনাকে মারবে, ধরবে, কাটবে? এই বাধাটা কি এখন আছে বর্তমানে? নাই। না থাকার পরে কেন ভয় করলেন? কেন ভয় করলেন আপনি? কেন গেলেন না ওখানে? আপনি ওখানে পাপের ভাগী। আমার মনে হয় আপনার মনোসম্মতির কারণেই এটা বাস্তবায়িত করতে পেরেছে। আপনার সন্তান ওখানে কনসার্টে নেচেছে, আপনার মেয়ে নিয়ে সেখানে নাচাছে, মেয়ে নাচায়নি? দেখেননি? মেয়ে নিয়ে নাচাছে এখানে। কীভাবে বাস্তবায়িত হয়? এটা কার মেয়ে? কার মেয়ে? এটা আপনার মেয়ে, এটা আপনার বোন। তাহলে কীভাবে বাস্তবায়িত হলে এই কনসার্টটা এখানে কীভাবে বাস্তবায়িত হয়? মুখে দাবিতে কোনো দিন মুসলিম হওয়া যায় না। কাফেররা বলেছিল আমরা ঈমান আনলাম, আল্লাহ বলেছিল না ঈমান আনে হবে না, তোমরা বলো আমি মুসলমান হয়েছি।
আত্মসমর্পণকারী করবে আমাকে বলো যে আমরা হ্যাঁ আল্লাহ আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম। ইমানের কথা বলেছিল কাফেররা, সূরা বাকারার প্রথমের দিকে পাবেন, কলু আমান্না, ও মোহাম্মদ আমরা ইমান আনলাম। কিন্তু আল্লাহ বললেন না, এই কথাই হবে না, তাদেরকে বলে তারা যেন আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ মুসলিম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভবিষ্যতে যত প্রোগ্রাম আসবে এখানে ইসলাম কেন্দ্রে আজ থেকে প্রতিজ্ঞা নেন, একে একে করে একের পাশে যদি দুই দাঁড়ায় কি হয়, মানে আর এক দাঁড়ালে কি হয়, দুই হয়, দুইয়ের পাশে যদি আবার এক দাঁড়ায়, তাহলে এইরকমভাবে এক এক করে যদি সবাইকে সতর্ক করে ওখানে যেতেন, হানাপির লোকেরাও আসতো, যত আলে দিচ্ছেন না কেন যদি বাধা যেতে দেন ওরাও মানতো না, ঠিক আছে এটা তো করা ঠিক নয়, ওই হানাপি মসজিদের মানুষগুলো আসতো, এটা করা ঠিক হতো না, আপনার সাথে আসতো তখন। কিন্তু আপনি তো জানেনই নে ভাই, আপনাকে বাধা দেওয়ার তো পরিকল্পনাই করেননি। আপনি বলেছেন এর যুবক মানুষ এরকম করে এগুলো কীভাবে বাস্তবায়িত হয়? এরা মুসলমান সন্তান, এই মুসলমান জাতির অধপতন অবশ্যই আসবে, ওয়েট আসবে অধপতন। ফিলিস্তিন বাংলার মুসলমান হবে, আমার মনে হয় এই বাংলার মুসলমান ফিলিস্তিনের মতো কান্না লাগবে, না কান দিলে কোনো দিন সে জাতির ইতিহাস বদলায় না। চোখের পানি পড়বে, রং তামাশে আসো না, এই রং তামাশা একদিন তোমার নসেদ হয়ে যাবে, শেষ করে ফেলবে, চোখের পানি ছাড়বে, ফিলিস্তিনের মতো কান্না করবে, পানির জন্য কান্না করবে, খাবারের জন্য কান্না করবে, আল্লাহ দিবে না। ওই যে পাপ হচ্ছে চুপ ছিলে, ওই যে গুনার কাজ হচ্ছে চুপ ছিলে, সুবিধা মতো ইসলাম মানছিলে চুপ ছিলে, আল্লাহ করবে চোখের পানি ফেলাবেন আল্লাহ এই বাংলার মুসলমানকেও। আমার মনে হয় আল্লাহ কোরআনের বাণী শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, হে ঈমানদারগণ তোমরা যদি আমার দিন থেকে ফিরে যাও, ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ওইসিরে আমি আল্লাহ একটা জাতি আনবো, জন্মসূত্রে মুসলমান আল্লাহ তাদেরকেই বলতেছেন, ওইসিরে একটা জাতি আনবো, তারা আমাকেও ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। কত হিন্দু ধর্ম থেকে ধর্ম ছেড়ে দিয়ে, খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে, বৌদ্ধ ধর্ম ছেড়ে দিয়ে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা ইসলামের খেদমত করে, আর মুসলমানের সন্তান গান বাদ্যযন্ত্র নামাজ সব থেকে দূরে থাকে। আর অথচ হিন্দু ধর্ম থেকে ইহুদি ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে তারা ইসলামের দাওয়াতি কাজ চালাচ্ছে। আল্লাহ ওটাই বলছেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে আমি আল্লাহ একটা জাতি আনবো, ওয়ালা তাদুরু শাইআন, এই জাতির তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ এই জাতি আনবো। ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি আল্লাহ তোমাদের বদলে একটা জাতি আনবো, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। কিছুদিন আগে দেখলাম জার্মানির দুই ভাই, ওরা পরীক্ষা করে দেখেছে, ওরা গবেষণা করেছে কেন আমরা দুনিয়াতে আসলাম, সমস্ত ধর্মগ্রন্থ সার্চ করে দেখেছে, কোথাও পাওয়া যায় না উদ্দেশ্য। শেষ পর্যায়ে গিয়ে ইসলাম ধর্ম যখন দেখলেন, ইসলাম ধর্মদের মানুষ পাঠানোর উদ্দেশ্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে মানুষ এবং জিনকে দুনিয়াতে পাঠিয়েছে আমার ইবাদতের জন্যই। এই আয়াত দেখে, অনেক আয়াত দেখে তারা পরিবর্তন হয়ে জার্মানিতে তারা ইসলামের দাওয়াতি কাজ চালাচ্ছে। কিছুদিন আগে দেখলাম এক খ্রিস্টান ধর্মান্তরিত হয়ে, সে এখন গির্জায় 40 বছর ছিল, গির্জায় খেদমত করেছে, বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করে দাওয়াতি কাজ চালাচ্ছে। জাকির নায়ক, কে জানতো যে জাকির নায়ক একজন জেনারেল পড়ুয়া মানুষ, এত ইসলামের খেদমত হবে? অথচ কওমি মাদ্রাসায় পড়া আলেমের দ্বারা এত খেদমত হয়নি। জাকির নায়ক আল্লাহ বলছেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, মুসলমান জন্মসূত্রে মুসলমান নর নারী মনে রেখো, আমি আল্লাহ তোমার পরিবর্তে জাতি এনে এদের দ্বারা ইসলামের খেদমত করব, তোমাকে মার খেলিয়ে নিব, আমার দিন থেকে ফিরিয়ে নিলে মার খেলিয়ে নিব। এই জন্য অনেক আয়াত ছিল এই বিষয়ে অনেক আয়াত ছিল, এগুলো বলতে গেলে অনেক সময় হয়ে যাবে। তবে আর একটা খুশির সংবাদ দেই, শুধু এই যে দলের কথা বললাম, আল্লাহ নতুন দল আনবেন, এই দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহাদির সাথে কালা পতাকা বাহী ইমাম মাহাদির সাথে গিয়ে যুক্ত হবে। এই দলটাই আল্লাহ রাসূল বলেছেন, লা তাযুলু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলা হক, কিয়ামত পর্যন্ত একটা দল সত্যের উপরে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, আরে এদের বিদ্বেষ পোষণকারীরা, এদের বিরুদ্ধাকারীরা এদের বিরোধিতা করে কোনো ক্ষতিই করতে পারবে না। লা তাকুমুস সাআত, যতক্ষণ না কিয়ামত হবে, এই কিয়ামত পর্যন্ত এই দলটা থাকবে। নিজেকে পরিশুদ্ধ করে মুসলমান হয়েছেন ভাগ্যক্রমে, শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য ইসলামকে নিজের বডিতে ফিট করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানার, বলার, বোঝার তৌফিক ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন।